মামি তোমার কাছে এক্ষুনি একটা ফোন আসবে, তুমি ফোনটা আমাকে দেবে। আমার নাম্বার কাকে দিয়েছিস তুই? কে ফোন করবে? পরে বলছি মামি, তোমার ফোনে এক্ষুনি ফোনটা আসবে, এক্ষুনি ফোনটা আসবে। ফোন বাজছে। হ্যাঁ, আমাকে দাও। কি করে দেবো এখানে? কি করে? তাহলে তুমি রিসিভ করো, দেখো কি বলছে, দেখো। হ্যালো। কি বলছো মামি? বলছে অপারেশন সাকসেসফুল নয়। আর কি বলছে মামি? মামি আর কি বলছে বলো না, আর কি বলছে? বলছে মেয়েটা বেঁচে আছে। মেয়েটা বেঁচে আছে আর ওই গুন্ডাদের একজনকে গুলি করা হয়েছে। কৌশিকী মুখার্জি ওর নাম, উৎসব, যার সঙ্গে শূন্যে পাশা খেলছিস। উল্টো দিকে কৌশিকী মুখার্জি আছে, যার কাছে তুই ধোপে টিকবি না। ঝড়ের মুখে খড়কুটোর মতো উড়ে যাবি। Missing my dear. God bless you. আমাদের কই মাছের জানিস কিচ্ছু হবে না, অত সহজে আমাদের কিচ্ছু হবে না, আপনি চিন্তা করবেন না। অ্যাটলিস্ট স্বয়ম্ভু মুখার্জির সন্তানকে ওর হাতে তুলে না দেওয়া পর্যন্ত আমার কিচ্ছু হবে না করতে। হ্যালো। না না, কোনো নিউজ হবে না, একদম কোনো নিউজ হবে না। রাস্তায় শ্যুট হয়েছে তো। আমি জানি, ব্যাপারটা যেন কোনোভাবে জানাজানি না হয়। আমি ডিপার্টমেন্টকে বলে দিচ্ছি যে ব্যাপারটা চেপে যেতে, আর তুমিও চেপে যাও। কাক পক্ষীও যেন টের না পায়। যা হবে পুরোটাই কিন্তু গোপনে হবে, মনে থাকবে। কোনো নিউজ হবে না। বৌদি, তুমি কোথায় গিয়েছিলে? কাজ ছিল, একটু বেরিয়েছিলাম। তোমরা কোথায় যাচ্ছ? আজকে তো বার্নিং ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে। কাকে? জগদ্ধাত্রীকে। ভাবতেই পারছি না জগদ্ধাত্রী এইভাবে, এই বয়সে, আমি জাস্ট ভাবতে পারছি না। একটা সদ্যজাত শিশু, তাও এই ক্রাইসিসের মধ্যে জন্মেছে। ডক্টর চেষ্টা করছে ওকে বাঁচিয়ে রাখা। ভগবানের
কি বিচার বলতে পারো তো? কি বিচার? নাটক করিস না প্লিজ, আর নাটক করিস না রে। ওই মেয়েটা না এই পরিবারের প্রচুর ক্ষতি করেছে। পাপের শাস্তি তো হবেই, পাপের শাস্তি তো পেতেই হবে। ঠিক করে কথা বল, কি বলছিস? জগদ্ধাত্রী কোনো পাপ করেনি, বরং ও এই বাড়ির পাপীদের মুখোশ খুলে দিয়েছে। অনেকের, ওই দেবুর, তারপর উৎসবের, এমনকি এই চাঁদুরও। বর্দা, বর্দা, তুই আমার গুরুজন, নমস্য। দয়া করে আমার সঙ্গে এইভাবে কথা বলবি না, প্লিজ। কথা বলবো না মানে? 100 বার বলবো, অন্যায়কে অন্যায় বলবো আমি, আর এটা জগদ্ধাত্রী বলে গেছে। কিন্তু আমি তোমাদের রিয়াকশন দেখে অবাক হয়ে যাচ্ছি। তুমি তো অবাক হবেই, কেন তোমার তো কোনো প্রবলেম হয়নি। তোমার সন্তান সে পুরো ব্যবসাটা এনজয় করছে, তার প্রফিট হচ্ছে, তার ব্যাংক ব্যালেন্স বাড়ছে। আর আমরা তার দয়ায় রয়েছি, তার কাছে হাত পাচ্ছি, সে টাকা দিচ্ছে, সেই টাকায় আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজন মেটাচ্ছি। তোমার সন্তান হলো এই পরিবারের সর্বে সর্বা মালকিন, আর তুমি হলে এই পরিবারের সম্রাজ্ঞীর বাবা। তোমাকে আর কি বলবো বলো? সাংবি, তুই কিন্তু সম্পর্কগুলো গুলিয়ে ফেলছিস। না, তুই গুলিয়ে ফেলছিস, তুই। তোকে কতবার করে বলা হয়েছে যে মেয়েটার জন্য তোর স্বামীর আজকে এরকম অবস্থা, আর তার জন্য তুই কুম্ভীরাস্ত্র ফেলছিস? কোনো প্রয়োজন নেই। এই এই চলো, দেরি হয়ে যাচ্ছে। লাভ নেই গিয়ে, কেন? দাহ হয়ে গিয়েছে। হয়ে গেছে? দাহ শেষ হয়ে গেছে। মুখাগ্নি কে করলো? স্বয়ম্ভু? না, আমাদের পরিবারের সঙ্গে ওরা কোনো সম্বন্ধ রাখবে না, এমনকি স্বয়ম্ভুর সঙ্গেও রাখবে না। উল্টে উকিলের চিঠি ধরিয়েছে। সামনে কোর্টে মামলা হবে, গৃহবধূ হত্যার মামলা। মানে জগদ্ধাত্রী মুখার্জির হত্যা মামলা নিয়ে জল ঘোলা হবে। সান্যাল পরিবার নাকি বলেছে আমাদের ছাড়বে না। আমি বিশ্বাস করি না। আমি নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করব না। দাহ হয়ে গেছে ঠাকুরপো, কি করবে গিয়ে? দেখার তো কিছু বাকি নেই। মেয়েটা নেই, এই পৃথিবীর কোথাও মেয়েটা নেই। তবে হ্যাঁ, ওর অস্থি বোধহয় স্বয়ম্ভুকে দেওয়া হচ্ছে, শেষ কাজটা স্বয়ম্ভু করবে। তুমি কোথা থেকে জানলে এত কথা? খবর রাখতে হয় দাদা, খবর রাখতে হয়। সব সময় খবর বানালেই তো হয় না, আপনার মেয়ের মতো। খবর রাখতেও হয় আমাদের। এই ফিনান্সিয়াল ইয়ারে কোম্পানি যে প্রফিটটা করেছে তার অঙ্ক শুনলে অনেকেরই চক্ষু ছানা বড়া হয়ে যাবে। আর সেটা শুধু কৌশিকী মুখার্জি এনজয় করবে তা তো হতে পারে না দাদা, তা হতে পারে না। তুমি খুব মিন মাইন্ডেড, খুব সংকীর্ণ মন তোমার। সংকীর্ণ মনই ভালো, কম লোক ধরে, তাই না? আমার মনের খানিকটা অংশ জুড়ে আছে আমার মেয়ে, আর বাকি পুরো অংশটা জুড়ে আমার ছেলে।
আমার ছেলের জন্য আমি যে কোনো এক্সট্রিমে যেতে পারি। না, আমি বিশ্বাস করি না। হঠাৎ করে মগ থেকে বডিটা নিয়ে সান্যাল বাড়ির লোকজন চোখের নিমেষে তা করে ফেলল। না, এই ব্যাপারটার মধ্যে একটা কোথাও খটকা আছে, একটা কোনো খেলা হচ্ছে। তুমি এই কথা বলছো কেন? বাচ্চা মেয়েটাকে কেউ কিডন্যাপ বা whatever, মানে কেউ ক্ষতি করতে গিয়েছিল, আর তাকে কেউ গুলি করলো। কেউ আড়াল থেকে রক্ষা করছে দেবী দুর্গার মতো। তাই নাকি দেবী জগদ্ধাত্রীর মতো? বাবা, আমি 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 তোমার চোখের সামনে আসতে পারছিলাম না। আমি তোমার মুখোমুখি হতে পারছিলাম না। তোমার অবস্থাটা একদম আমার মতো, জানো। আমি কিন্তু এটা চাইনি। আমার যেমন উর্মিলা চলে গেছিল, তোমার মা হাজার হাজার খুঁজেও তাকে পায়নি, তুমি যেরকম অনাথ আশ্রমে লালিত পালিত হয়েছ, না কিন্তু তুমি অন্তত তোমার কন্যা সন্তানকে চোখে দেখতে পাচ্ছ। ওকে ভালো করে মানুষ করো। জানো, তোমার ছোটবেলাটা আমার কাছে হারিয়ে গেছে। তোমার ছোটবেলাটা চলে গেছে, আমার কাছ থেকে চলে গেছে। মাতা পিতা কারো স্নেহ তুমি পাওনি না। এই মেয়েটা মাতার ভালোবাসা থেকে বঞ্চিত। কিন্তু দেখো, ও যেন পিতার ভালোবাসা থেকে বঞ্চিত না হয়। বঞ্চিত। ওকে বাবা মা দুজনেরই ভালোবাসা দিও। আমি যদিও জানি যে ব্যাপারটা খুবই ডিফিকাল্ট, খুবই। আচ্ছা, আমি কি একবার ওকে দেখতে পারবো? হ্যাঁ, তুমি চাও না বাবা? আমার খুব খারাপ লাগবে। জগদ্ধাত্রী নেই। আচ্ছা, তুমি কি একটু আমাকে একটু নিয়ে যেতে পারবে? এসো বাবা, এসো।
মেয়েটা মেয়েটা সব হারালো, মেয়েটা মাকে হারালো। তুমি আমাকে একটা কথা বলো তো, ও ও ঠিক হয়ে যাবে তো? ও ও বাঁচবে তো? ওর কোনো অসুবিধা হবে না তো? ডক্টর আপনার চেষ্টা করছে বাবা, তবেই তো এনআইসিউতে রেখেছে। ডক্টর ডক্টর খুব চেষ্টা করছে, খুব চেষ্টা করছে। স্বয়ম্ভু, আমার কি বলো? ওরা কিছু বলতে চাই তোমাকে। হ্যাঁ বলো। এটা রাখো। আমার লক্ষ্মী বউটি হোক আর আমার বাচ্চার একটা সুন্দর মা হোক। I love you, darling. I love you. I love you too, Shanku. তুমি নিজের হাতে অস্থি বিসর্জন দিও। অপঘাতে মৃত্যু হলে যেসব নিয়ম করা হয় সেই নিয়মগুলো ব্রাহ্মণের সাথে কথা বলে কাজ করে নিও। আমরা ঝগড়া করে এটা নিয়ে এসেছি স্বয়ংভূত, আর আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, কিন্তু বিশ্বাস করো কিচ্ছু করার নেই আমাদের। আমার মামা মামি মামলা করেছে, তোমাদের পরিবারের সকলকে কোর্টে তুলবে, আর এইটা তো গেল আইনের দিকটা, কিন্তু এটা আমাদের কর্তব্য মনে হয়েছে, তাই দিয়ে গেলাম। চলি। শোনো, এক মিনিট। তোমাদের কি মনে হয় যে আমাদের পরিবারের মধ্যে কেউ জগদ্ধাত্রীকে হত্যা করেছে? তোমাদের কি মনে হয় যে আমাদের পরিবারের মধ্যে কেউ লুকিয়ে আছে যে জগদ্ধাত্রীকে হত্যা করেছে? আমাকে তার নাম বলো, আমি তাকে পানিশমেন্ট দেব। আমি আমার ছেলের নামে ফাইল করে তাকে কোর্টে প্রডিউস করেছি, সে এখন হাজতবাস করছে। তোমরা আমাকে বলো, তোমরা আমাদের পরিবারের মধ্যে যদি কেউ অন্যায় করে থাকে আমি নিজে তাকে শাস্তি দেব। প্লিজ কাকুমণি, প্লিজ একটু আস্তে কথা বলো। এটা হসপিটাল, কি করছো তুমি? তোমার নাতনি একটু অক্সিজেনের জন্য লড়াই করছে কাকুমণি। ওই সদ্যজাত শিশুটা একটু বাঁচার জন্য লড়াই করছে। প্লিজ তুমি একটু আস্তে কথা বলো, প্লিজ। I'm sorry. এসব আলোচনা এখন থাক না। হ্যাঁ, এসব বাড়ি বড়টা ঠিক করবে, আপনাদের সাহায্য লাগবে না। বিচারক যা ঠিক করবে তাই হবে।
কৌশিকী, আমার কি করা উচিত বলতো? আপাতত শূন্য পুরীটাকে আনন্দমুখর করবার জন্য, ভরিয়ে রাখবার জন্য উৎসবকে বাইরে আনাটা খুব দরকার। বৈদেহী, উৎসবকে ফিরিয়ে আনি। আমি তোমার কাছে হাত জোড় করছি, উৎসবকে বাইরে নিয়ে এসো।